হাই এভরিওয়ান, এই সিজনের ফার্স্ট আমার ব্রাইডাল ওয়ার্ক ছিল এটা। আহ, এটা একদম আমার কাছের একজন মানুষের, আমার একদম বোনের মতো, বোনই হয়। আর এই ছিল কলকা আর্টিস্ট। আমি অ্যাকচুয়ালি দুটো কলকা আর্টিস্ট হায়ার করেছিলাম, একজন কপালের করছিল আর একজন পায়ের করছিল। দুজনেই অসম্ভব সুন্দর কাজ করেছে। আসলে ওর বিয়ের লগ্নটা খুব ফাস্ট ছিল, তো আমি কোনো রকম রিস্ক নিতে চাইনি। আর এই যে লুকটা দেখছো, এটা কিন্তু অবিকল ও আমাকে ছবি পাঠিয়েছিল যে দিদি আমার এই রকমই লুক লাগবে, খুব বেশি মেকআপ করার কোনো দরকার নেই, খুব হালকার উপরেই মেকআপটা করতে হবে। ইভেন আই মেকআপটা যেটা দেখলে তোমরা, ওটা কিন্তু একদম ও আমাকে ছবি তুলেই পাঠিয়েছিল যে এরকমই আই মেকআপ লাগবে। আর এই যে হেয়ার স্টাইলটা তোমরা দেখছো, এই হেয়ার স্টাইলটা ওরই পছন্দের। যদিও আলাদা করে আমি ছবি নেওয়ার একদমই সময় পাইনি, ভিডিওর মাধ্যমে তোমাদের দেখালাম। হাসি দেখেই বুঝতে পারছো যে ওর লুকটা কিন্তু খুব ওর পছন্দ হয়েছে। আর এই দিনটা ছিল ওর রিসেপশনের দিন। পরের দিন আমি ওর শ্বশুরবাড়ি গেছিলাম। শ্বশুরবাড়ি একদমই কাছাকাছি, মানে আমার বাড়িরই একদম কাছাকাছি। আমার খুব সুবিধা হয়েছে ওর বাড়ি যেতে। আর আমি আলাদা করে হেয়ার স্টাইলিস্ট নিয়ে গেছিলাম। ওকে আমি মোটামুটি সঙ্গে রাখি। আমার বিয়ের কাজ থাকলে মোটামুটি ও যদি ফ্রি থাকে তখন আমি হায়ার করেই নিই। আর মোটামুটি মুখের বেস মেকআপটা হয়ে গেছিলো, আর আমি একটু ওয়েট করছিলাম। আমি ওয়েট করতে করতেই একটু ভিডিওগুলো বানিয়ে নিচ্ছিলাম। নর্মালি কী হয়, ব্রাইডাল কাজের সময় আমি একজনকে রাখি যে সবসময় ভিডিওগুলো বানাবে, তবে এবারে দুর্ভাগ্যবশত এরকম কাউকেই আমি পাইনি যে আমার ছোটো ছোটো মেকআপের ভিডিওসগুলো বানিয়ে দেবে, এরকম কাউকে পাইনি। তবে তোমরা বলো এই ফাইনাল লুকটা ওর কেমন লেগেছে। আমরা দুজনে মিলে পুরো ব্যাপারটা ক্রিয়েট করেছি। আর যে শাড়িটা তোমরা দেখছো, এটা কিন্তু দুটো শাড়ি। ওর খুব ইচ্ছে ছিল লেহেঙ্গা পরার, এই জন্য আমরা দুটো শাড়িকেই পেয়ার করে সুন্দর করে একটা লেহেঙ্গা স্টাইল দিয়েছি। তো তোমাদের পুরো লুকটা বলো কেমন লেগেছে, উইথ হেয়ার স্টাইল কেমন লেগেছে অবশ্যই জানাতে কিন্তু ভুলবে না, কমেন্ট করতে ভুলবে না। আর যদি তোমরা তোমাদের বিয়ের স্পেশাল দিনে বুক করতে চাও ভীষণ রিজনেবল প্রাইসে, তাহলে কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো আমার সাথে। থ্যাংক ইউ সো মাচ।